ভিডিও করছি এটা দেখে তারা যে ভাই আপনি খুব সুন্দরভাবে ভিডিও করছেন। তো আমরা খুশি হয়ে আপনাকে আমাদের এখানকার যে স্পেশাল নলি আছে সেই নলিটি গিফট করলাম। আসলে এই নলিটি অনেক বড়। আমি এখন আছি চট্টগ্রামের জনপ্রিয় রেস্টুরেন্ট কুটুমবাড়িতে, যা চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়েই অবস্থিত। এখানে আসলে খাবার আর পরিবেশ দুটোই আলাদা এক অভিজ্ঞতা। চলুন আজকে আপনাদেরকে শেয়ার করি আমার দুপুরের খাবারের গল্প। চট্টগ্রামে এসেছি আর ভালো একটি হোটেলে খাবো না তা তো কখনোই হবে না। তাই তো আমরা গতকালকে রাত্রে খেয়েছিলাম মেজবানিতে, আজকে আমরা চলে এসেছি কুটুমবাড়ি যে রেস্টুরেন্টটি আছে এটাতে। এটা নাকি 24 ঘন্টাই খোলা থাকে। এটা একদম চট্টগ্রাম যে হাইওয়ে রোড আছে সেই রোডের একদম পাশেই অবস্থিত। তো আজকে আমরা এখানে খাবো এবং খাবার কেমন, কি কি পাওয়া যায় সেই সব বিষয়ে আপনাদেরকে জানাবো। চলুন তাহলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। ভিতরে ঢুকেই যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লেগেছে সেটি হলো তাদের সুন্দরভাবে সাজানো পরিবেশ। প্রত্যেকটি ফ্লোরের নিজস্ব একটা আলাদা স্টাইল আছে তাদের। পরিবার নিয়ে আসার জন্য নিঃসন্দেহে পারফেক্ট একটা জায়গা। বন্দরনগরী চট্টগ্রাম, যেটি কিনা খাবারেরও বিরাট সুনাম রয়েছে এই শহরে। আজকে তেমনই একটি রেস্টুরেন্টে এসেছি যেটি হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। আজকে দুপুরে আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাবো এবং এখানকার খাবার কেমন টেস্ট এবং কত কি কি খাবার পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখনো খাবার অর্ডার করিনি, কিছুক্ষণের মধ্যেই খাবার অর্ডার করব এবং তারপর আপনাদেরকে দেখাবো আমরা কি খাবার অর্ডার করলাম এবং খাবারের স্বাদটা কতটুকু সুস্বাদু এবং কি কি আইটেম এখানে পাওয়া যায়। আমরা এখন খাবার অর্ডার করবো, একজনকে ডাক দিব এবং জিজ্ঞাসা করবো এখানে কি কি খাবার পাওয়া যায়। এক্সকিউজ মি ভাইয়া, জি উনি আসতেছে। আমরা মেনু দেখবো যে আসলে তাদের এখানে কি কি খাবার পাওয়া যায়, তারপর হয়তো আমরা অর্ডার করব যে খাবারটা ওনাদের এখানে সবথেকে বেস্ট হবে। তো তাদের এখানে পাওয়া যায় হচ্ছে মাটন বাসমতি কাচ্চি, যেটির প্রাইস হচ্ছে 300 টাকা, এবং মাটন কাচ্চি চিনিগুড়া চালের ওইটি হচ্ছে 250 টাকা, এবং মাটন তেহেরি, যেটি কিনা আমি জানি যে চট্টগ্রামের তেহেরি নাকি অনেক সুস্বাদু হয়। তো এখন অব্দি আমার তেহেরি খাওয়া হয়নি, তো আশা করি তেহেরিটাই ট্রাই করবো আমরা। তো আপনাদের জানানোর জন্য একটু বলে রাখতে চাচ্ছি যে ওনাদের কি কি আইটেম এখানে পাওয়া যায়। মাটন তেহেরির প্রাইস হচ্ছে 260 টাকা, চিকেন বিরিয়ানি যেটি হচ্ছে সোনালী মুরগি দিয়ে সেটির দাম হচ্ছে 240 টাকা, বিফ বিরিয়ানি যেটি সেটি রয়েছে 250 টাকা, চিকেন খিচুড়ি 270 টাকা, বিফ খিচুড়ি 270 টাকা, মাটন খিচুড়ি সেটিও কিনা 270 টাকা। আচ্ছা যাই হোক, রয়েছে চিকেন বিরিয়ানি যেটি হচ্ছে ফার্মের মুরগি দিয়ে সেটি 180 টাকা। এখানে তাদের পার্সেলও খুব সুন্দরভাবে নাকি পরিবেশন করা হয়, সেটি নিচে তাদের উল্লেখ করে দেওয়া আছে। এটি হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, যেটি কিনা ওয়াসা রোড, চট্টগ্রামের যে ওয়াসা রোড আছে ওই মোড়টির মধ্যে অবস্থিত। এখানে যে কাউকে বললেই তারা চিনিয়ে দিবে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। আমরাও একটি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করার পর উনি সরাসরি আমাদেরকে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এসে নামিয়েছেন। তো আমরা দেখি পিছনে কিছু আছে কিনা। পিছনে হচ্ছে তারা যে কেজি হিসেবে অনেক কিছু বিক্রি করে ওইগুলো আমি একটু যদি দেখাই যে এখানে অনেক কিছু আছে তাদের, যেগুলো কিনা তারা যেভাবে সার্ভ করে বা আপনি অর্ডার করলে আপনাকে দিবে, এগুলো এখানে উল্লেখ করা আছে। এই সাইডে আছে যেগুলো খাবারের আইটেম তাদের পাওয়া যায় ওইগুলো। ও সরি, পাশাপাশি আরেকটি মেনু কার্ড রয়েছে। এখানে হচ্ছে বাংলা আইটেম যেগুলো আছে, শুটকি, ভর্তা, মাছ, অনেক আইটেম আছে, হিউজ পরিমাণ আইটেম আছে যেগুলো কিনা আমি বলতে পারছি না। এক নজর দেখিয়ে দেই যে এখানে অনেক রকমের আইটেম আছে। তো আমরা ইতিমধ্যে খাবার অর্ডার করে দিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। আসলে চট্টগ্রামে আসার পরে অনেকগুলো রেস্টুরেন্টেই গতকাল থেকে খেয়েছি। আমি স্পেশালি বলতে চাই যে আমি আর রাজা ভাই গত রাতে একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম হচ্ছে কি লুচি টাইপের একটি পরোটা এবং 1 কাপ চা, যেটা কিনা খুবই সুস্বাদু ছিল। আমি রাজা ভাইকে বলতেছি যে আমি চট্টগ্রামের কিছু মিস করি বা না করি, অবশ্যই আমি চাটা খুব মিস করি। প্রথমে হাত ধোয়ার জন্য দিয়েছে লেবু পানি আমাকে এবং রাজা ভাইকে। তো আমরা এখন এটার মধ্যে হাত ধুবো, তারপরে খাবার এখনো আসেনি, হয়তো বা কিছুক্ষণ লাগবে খাবার আসতে। রাজা ভাই তো অধীর আগ্রহে বসে আছে কখন খাবে, দেখি কতক্ষণ লাগে খাবার দিতে। আজকে আমি অর্ডার করেছিলাম তাদের বিখ্যাত বিফ বিরিয়ানি। পরিবেশটা বেশ গুছানো আর গন্ধেই বোঝা যাচ্ছে যে মশলাটা একেবারেই পারফেক্ট। আর একটা সারপ্রাইজ আইটেম পেয়েছি, তাদের পক্ষ থেকে আমাকে দিয়েছে গরুর নলি। এটা নাকি কুটুমবাড়ির স্পেশাল।
এবং সত্যি বলতে এক কথায় অসাধারণ ছিল নলিটি। আসলে আমি অবাক হয়ে গেলাম। আমি মূলত অর্ডার করেছিলাম বিফ যে বিরিয়ানিটি আছে সেটি। আমি ভিডিও করছি, এটা দেখে তারা যে ভাই আপনি খুব সুন্দরভাবে ভিডিও করছেন, তো আমরা খুশি হয়ে আপনাকে আমাদের এখানকার যে স্পেশাল নলি আছে সেই নলিটি গিফট করলাম। আসলে এই নলিটি অনেক বড়। অপেক্ষার প্রহর শেষ হয়েছে, খাবার যেহেতু চলে এসেছে আর লেট করতে চাচ্ছি না। সুন্দর লেবু দিয়ে গরম পানি দিয়েছে। বিরিয়ানির স্বাদটা একদমই পারফেক্ট ছিল, অতিরিক্ত ঝাল বা তেল নেই। আর গরুর নলি এতটাই নরম আর সুস্বাদু যে মুখে দিলেই গলে যায়। অনেক কষ্ট করে খেলাম, খাবারের পরিমাণ খুব বেশি ছিল। একটা মানুষের জন্য আমি মনে করি খাবার খুব বেশি হয়ে যাবে। এখন তারা যেটা স্পেশালি আমাকে দিয়েছে আমি সেটা একটু ট্রাই করব। এটাকে নলি আর কি, এত বড়, এটা কি আদৌ আমি শেষ করতে পারবো কিনা। আমি রাজা ভাইকে বললাম চলো দুই ভাই মিলে শেয়ার করি, কিন্তু সে আসলে খেতে চাচ্ছে না, তো আমার একাই খেতে হবে। শুধু এই দুইটি আইটেমই নয়, এখানে আরো অনেক ধরনের খাবারের অপশন আছে, বাঙালি, ইন্ডিয়ান, এমনকি চাইনিজও। সবকিছুই সুন্দরভাবে পরিবেশন করা হয় এবং তাদের স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো। তো আপনাদের এই রেস্টুরেন্টে কতদিন ধরে চালু হয়েছে এবং মানুষ যদি সহজে আসতে চায় কিভাবে আসবে? আমাদের রেস্টুরেন্টটি অনেক আগে থেকে চালু। চট্টগ্রামে ধরতে গেলে কুটুমবাড়ি বিখ্যাত। এখানে ঐতিহ্যবাহী মেজবানি বলেন, খাসি বোনা, কালো বোনা, তারপর প্রত্যেকদিন এখানে মেজবানি আয়োজন করা হয়। বিরিয়ানির মধ্যে আমাদের বিফ আখনি, চিকেন বিরিয়ানি, তারপর গিয়ে মাটন তেহেরি, এগুলা সর্বোচ্চ চলে আর কি। তো এখানে বাসমতি কাচ্চি যেটা আছে ওইটাও ফেমাস। আর এখানে যদি আপনি আসতে চান সহজে, যদি ঢাকা থেকে এখানে অনেক মানুষই আসে, সহজে আসতে চাইলে আপনি মনে করেন এখানে নেমে জিসি দিয়ে আসবেন। জিসি এসে যে কাউকে বললে কুটুমবাড়ি কোথায়, ওয়াসার রেস্তোরাঁটা, ওটা এখানে দেখাই দিবে, যে কেউ দেখাই দিবে। আচ্ছা, আমরা জানি যে চট্টগ্রামের অনেক খাবারই খুব সুনাম রয়েছে, তো আপনাদের এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে কোন খাবারটার চাহিদা বেশি এবং মানুষ কোন খাবারটা বেশি অর্ডার করে? এখানে সাধারণত মেজবানিটাই ফেমাস বেশি চট্টগ্রামের মধ্যে। তো মেজবানির জন্য যদি কেউ আসে ঢাকা থেকে বলেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, কুটুমবাড়িতে সবার আগে আসে মেজবানিটা খাওয়ার জন্য। এখানে মানে বিরিয়ানি, খিচুড়ি এগুলো সর্বোচ্চ চলে আর কি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের রিকোয়েস্টে আমি তাদের তৃতীয় তলায় চাইনিজ রেস্টুরেন্টটি ঘুরে দেখলাম। এখানকার সেটআপ একেবারেই ভিন্ন। চাইনিজ খাবারের জন্য আলাদা ফ্লোর রাখা হয়েছে, রঙিন লাইট, দারুণ ডেকোরেশন আর শান্ত পরিবেশ। পরিবার বা বন্ধুদের নিয়ে বসে গল্প করার মতো একটা জায়গা। আসলে আমি হয়তো বা তৃতীয় তলায় আসতাম না, তো তারা যখন বললো যে ভাই আমাদের এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের তৃতীয় তলায় চাইনিজ আইটেমের যেই রেস্টুরেন্টটা আছে এটা আরো বেশি সুন্দর, ডেকোরেশন অনেক বেশি ভালো, তো সত্যি ঘুরে ভালো লাগলো। তো যারা কুটুমবাড়ি রেস্টুরেন্টে আপনারা খেতে আসবেন, আপনারা যদি চাইনিজ আইটেম খেতে চান তাহলে অবশ্যই তৃতীয় তলায় এসে আপনারা চাইনিজ আইটেম খেতে পারবেন। সব মিলিয়ে কুটুমবাড়িতে আমার আজকের অভিজ্ঞতা অসাধারণ। খাবারের মান, পরিবেশ আর স্টাফদের সার্ভিস সব মিলিয়ে দারুণ ছিল। তো আজকে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে। তো যারা আপনারা ভয়েস অফ সানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভয়েস অফ সানি ফেসবুক যে পেজটি আছে সেটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।